তাল গাছ ইংরেজিতে যাকে বলা হয় পাম ট্রি, সেই গাছের জন্যই বিখ্যাত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা। তাড়াশের পথে প্রান্তরে আপনি যেখানেই যাবেন তাল গাছ আর তাল গাছ। আজ থেকে ২০ বছর আগে আরও প্রচুর পরিমাণ তাল গাছ ছিল, যদিও তাল গাছের পরিমাণ এখন অনেক কমে গেছে। পাশাপাশি বজ্রপাতের সংখ্যা বৃদ্ধির সাথে সাথেও তাল গাছের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাল গাছ তার বুক পেতে বজ্রপাতকে ধারণ করে এবং মানুষকে বজ্রপাতের আঘাত থেকে রক্ষা করে। তাড়াশের পথে প্রান্তরে এই তাল গাছ, তাড়াশের গ্রামীণ জীবনের সাথেও এই তাল গাছ। তাড়াশের মাটির ঘরের ধর্ণা দেওয়া হয় সেটি এই তাল গাছ দিয়ে, এবং তাড়াশের অর্ধেক বাড়িঘরই আপনি জানেন যে মাটির ঘর, যদিও পূর্বে মাটির ঘরের সংখ্যা ছিল আরও অনেক গুণ বেশি। আবার যখন গ্রীষ্মের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনি মাঠে কাজ করবেন, তখন আপনি এসে একটু এই তাল গাছের নিচেই বসে আরাম করবেন। ছোট ছোট তাল গাছ বেশি ছায়া দেয়, বড় তাল গাছগুলোর ছায়া আর গায়ে লাগে না, সেগুলো দূরে চলে যায়। তাল গাছের নানাবিধ উপকারিতার কারণেই এই এলাকায় সবাই তাল গাছ লাগিয়ে থাকেন। প্রথমত এটি থেকে তালের রস পাওয়া যায়, যেটিকে তারি বলা হয়, আবার তাল মিষ্টিও তৈরি করা হয়। আবার তাল গাছের কচি কচি ফল থেকে তালের চোখ মানুষ খেয়ে থাকেন। এছাড়াও তাল গাছের তাল যখন পেকে যায় তখন সেই পাকা তালের রস দিয়ে অনেকে ভাত খেয়ে থাকেন। সেই রসের মধ্যে চিনি দিয়ে বা গুড় দিয়ে জাল দিয়ে সেই রসকে দুধের মতো করে ভাত মাখিয়ে খেয়ে ফেলেন। আবার অনেকে তাল গাছের এই তালের রস থেকে নানা রকম মিষ্টান্ন এবং পিঠা তৈরি করে থাকেন। বিশেষ করে তাল পিঠা, যেটি কলার পাতার মধ্যে মারিয়ে তারপর সেটিকে ভাজা হয়। এছাড়াও তেলের ভাজা তাল পিঠাও রয়েছে, খুবই জনপ্রিয়। তাড়াশে তাল গাছের পাশাপাশি আরেকটি গাছ খুবই জনপ্রিয়, সেটি হলো খেজুর গাছ। প্রত্যেক জায়গায় আপনি খেজুর গাছ পাবেন, এবং তাল গাছ এবং খেজুর গাছের রস এখানে খুবই জনপ্রিয়। খেজুরের রস থেকে খেজুরের গুড় হয়, আর এই গুড় থেকেও এখানকার মানুষ আয় রোজগার করে থাকেন। তাড়াশের গ্রামীণ জীবন আপনাদেরকে অবশ্যই টেনে আনবে মাটির কাছাকাছি। দেখতে পাচ্ছেন যে তাড়াশে প্রচুর পুকুর রয়েছে। এক একটি পুকুর 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা পর্যন্ত রয়েছে। তবে 5 বিঘার নিচে পুকুরকে আসলেই পুকুর হিসাবে গণ্য করা হয় না, সেগুলোকে ছোট ডোবা এরকম কিছু মনে করা হয়। তাড়াশের অধিকাংশ পুকুরই বড় বড়, কিছু কিছু পুকুর রয়েছে সেগুলোকে দিঘি বলা হয়। দিঘি মানে হলো যে বড় পুকুর। আবার কিছু কিছু পুকুর রয়েছে যেগুলোকে সাগর নাম দেওয়া হয়েছে, যেমন জয় সাগর। এটি বিশাল আকারের একটি পুকুর, যার কারণে যাকে জয় সাগর বলা হয়। এছাড়া রয়েছে কোদাল ধোয়া দিঘি, আরও অনেক ধরনের দিঘি রয়েছে। অনখা দিঘি তাড়াশের পাশেই। এ ধরনের বড় বড় দিঘি রয়েছে, অর্থাৎ বড় বড় পুকুর, তার চারদিক দিয়ে বাড়ি, মাঝে বিশাল পুকুর। তাড়াশের গ্রামীণ বাড়িগুলো অনেকটাই মাটির ছোঁয়া। বিশেষ করে নওগাঁর মতো করেই তাড়াশের মানুষও মাটি দিয়ে বাড়ি তৈরি করেন, কারণ এই এলাকার মাটি অনেকটাই এঁটেল মাটি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান ক্ষেত আর তাল গাছের সারি। অসম্ভব সুন্দর, মোহনীয়, মনোমুগ্ধকর এই তাড়াশের রূপ যে কাউকে অনেক আনন্দ দেবে। সময় পেলে অবশ্যই তাড়াশে ভ্রমণ করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।